আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমার পরে দাদার না আসা পর্যন্ত আমি অযোধ্যা রাজ্য আপনাকে সঁপে দিয়ে গেলাম প্রভু। শত্রুঘ্ন এখনো ছোট, সেই জন্য এই দায়িত্ব আমি আপনার ওপর দিয়ে গেলাম। মহাত্মা ভরত, শ্রেষ্ঠ কুলের বীরেদের সময় আসার আগেই হতাশ হয়ে গিয়ে নিরাশাকে আলিঙ্গন করা উচিত নয়। ইতিহাস পাল্টানোর জন্য এক মুহূর্ত যথেষ্ট। এই জন্য যে বীরদের কর্মের ফলে ইতিহাস তৈরি হয়, তাদের শেষ সময় অবধি কর্ম আর আশার ত্যাগ করা উচিত নয়। এটাই জ্ঞানীদের মত। এই জন্য সূর্যাস্তের এক মুহূর্ত আগেও তোমার প্রাণত্যাগের কথা ভাবার অধিকারই নেই। গুরুদেব, আপনি জ্ঞানের কথা বলছেন, কিন্তু ভাবনায় জ্ঞান কোথায়? আমার তো শুধু এটাই মনে হচ্ছে যে আমার প্রভু আমার ওপর কোনো ক্ষুব্ধ হয়েছেন, যার জন্যে উনি আমাকে পরিত্যাগ করে দিয়েছেন। শ্রীরাম নিজের প্রাণ ত্যাগ করতে পারেন, কিন্তু ভরতকে কখনো ত্যাগ করতে পারেন না। উনি ভরতকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসেন, আর সর্বদা এটাই বলেন যে আমার ভরত ধর্মের সূর্য, যার দিব্য প্রকাশ ত্রিলোকেতে আর ত্রিকালেও জাজ্বল্যমান থাকবে। হে মহাত্মা, এরকম মধুর বাক্য বলছেন আপনি কে? আমি তো প্রভুর একজন সেবক। প্রভু শ্রীরামের খবর নিয়ে এসেছি। প্রভু ভরদ্বাজমণির আশ্রমভর্তি চলে এসেছেন, আর বনবাসের সময় শেষ হলেই অযোধ্যায় পৌঁছে যাবেন। সত্যি আমার প্রভু এসে গেছেন? সত্যি 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 আপনি আমার কাছে স্বয়ং ভগবানের রূপ, যে আপন অমৃত বাক্য দ্বারা আমার প্রাণদান করেছেন। আমার প্রণাম নিন ভগবান। এটা কি করছেন মহারাজ ভরত? আমি তো আপনারও সেবক। আপনি আমাকে চিনতে পারেননি? আমি হনুমান। হনুমান? হনুমান ভাই, তুমি তো আমার প্রাণদাতা। তুমি আগে এটা বলো যে বৌঠান সঙ্গে আছেন তো? আর আমার লক্ষণ কেমন আছে? সবাই ভালো আছেন। প্রভু শ্রীরাম রণভূমিতে ত্রিলোক বিজয়ী রাবণকে বধ করে ত্রিলোককে ভয় মুক্ত করে দিয়েছেন। মাতা জানকী আজকে গঙ্গা মাতার পুজো করার জন্য রয়ে গেছেন। গুরুদেব, এই শুভ সংবাদ আপনি মাতাদের এক্ষুনি জানিয়ে দিন। প্রতিহারী, সমস্ত রাজ্যে ঢাড়া পিটিয়ে দাও যে ওনাদের রাজা রাম অযোধ্যায় ফিরে আসছেন। রাম আসে অযোধ্যার দিকে, এসো রে দেখো রে গাও রে নাচো রে দিয়ে তালি নাচো রে নাচো। দে তালি নাচো রে নাচো। আজ মনের সুখেতে পোহাবো রজনী, আজ মনের সুখেতে পোহাবো রজনী। রাম আসছেন অযোধ্যায়, শোনো সজনী। রাম আসছেন অযোধ্যায়, শোনো সজনী। দে তালি নাচো রে নাচো রে
দেতালি নাচো রে নাচো রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী রাম আসছেন অযোধ্যায় শোনো সজনী জননী জন্মভূমি, হে মা অযোধ্যা, আজ আবার তোমার চরণে আসার সৌভাগ্য আমি লাভ করলাম। তোমার পুত্র রাম তোমার পবিত্র মাটিকে শত শত প্রণাম করছে। জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী।